চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত মেমনগর হাই স্কুল ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি। সূরা শুরা 13 নম্বর আয়াতের শেষের একটু আগের থেকে পড়েছি। আল্লাহ পাক বলেন, হে নবী, এই কথাটা যদি আপনি বাস্তবে নিয়ে যান যে আসো সবাই আল্লাহর বিধান কায়েম করি জমিনে, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, এই কথাটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ করবে, রাগ হবে, খারাপ লাগবে মুশরিকদের। কাদের? তাহলে আমার যে বয়স, এই 33 বছর বয়সে অন্তত সেই 12 সাল থেকে আরম্ভ করেছি কোরআনে কারিম প্রচার করা। 3 বছর না জেলে ছিলাম, ওটা বাদ দিলাম। বলেন এই বাকি যতগুলো বছর কাটিয়েছি সারা বাংলাদেশ মিলে, বিশ্বের যত জায়গায় গেছি, কোনোদিন আমার বাবার আইনের কথা বলেছি, আমার দাদার আইনের কথা বলেছি? আল্লাহর বিধানের কথা বললে যাদের রাগ হয়, এই আয়াত অনুযায়ী ফতোয়া দিতে পারি তারা মুশরিক। এ ফতোয়া তো আমি বানালাম। আল্লাহ বলছেন মুশরিকদের কাছে খারাপ লাগবে। আপনার কাছে খারাপ লাগে কেন? অবশ্যই আপনি কোনো শিরিক করছেন, আর শিরিক করলে মানুষ যেহেতু মুশরিক হয়ে যায়, এই জন্য আপনার কাছে দিন কায়েমের কথা খারাপ লাগে, আপনার কাছে কষ্ট লাগে, আপনার রাগ হয়, মন খারাপ হয়। এই কথাটাকে আমি এখন তৈরি করলাম না 1500 বছর আগের? এখন যদি কেউ বলেন কয় আমি তো শিরিক করি না, আমি মুশরিক না, তাহলে আপনি কি আল্লাহর কথায় ভুল ধরবেন? হয় আপনার জীবনে কোনো শিরিক হচ্ছে এই জন্য আপনার রাগ হয়, অথবা আল্লাহর এই বক্তব্য ভুল। যে কোনো একদিকে নেওয়া লাগবে ভাই। হয় আল্লাহ যা বলেছেন যদি বলেন না মানে 100% সত্য, তাহলে আপনার জীবনে শিরিক আছে। আর শিরিক মিশ্রিত কোনো আমল নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এই পৃথিবীতে কোনো মানুষ যদি শিরিক মিশ্রিত কোনো আমল নিয়ে আমার কাছে আসে, ওটা তো দেখা দূরের কথা, ধুলি কণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করব। অদর্শনবাসী আপনাদের মাঝে অনেক দিন ছিলাম, নুন খেয়েছি, এজন্য গুণ গাচ্ছি, আপনাদের বাঁচাতে চাই। কোরআন হাদিস পড়ে চোখ লাগিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, বহু মানুষ এই দর্শন আর বুকে এখনো শিরিক করে যাচ্ছে। আপনি কিয়ামতে আমলনামা হাতে পাবেন, কিন্তু দেখাতে পারবেন না কাউকে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। সূরা হাক্কাতের 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যাকে আমি ডান হাতে আমলনামা দেব, এই লোকটা নেবে, আর কাছের মানুষ যারা তাদেরকে বলবে পড়ো। দেখো কত সুন্দর সুন্দর কাজ আমার জীবনে ছিল। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি না দিয়ে আল্লাহ দিয়েছেন বিশিমালি। কোন মানুষকে যদি আল্লাহ বাম হাতে আমলনামা দেয়, সরাসরি ডান হাতের মতো এইভাবে দিয়ে দেবে না। তাফসিরে খাজেন মুফাসসির লিখেছেন, এই যে বুকের ভেতর দিয়ে ফাঁকা করবে, এই বাম হাতটাই মাঝখান দিয়ে ঢুকিয়ে দেবে, পেছনে হাত বের হয়ে যাবে। আপনি নিজের থেকে একটু ট্রাই করেন তো, বিষয়টা কত কঠিন। বুকের ভেতর দিয়ে পেছনে হাত যখন বের হবে, এই কিতাবটা হাতে দিয়ে ডান হাতের এই যে বাম হাতের এখান দিয়ে টান দেবে ফেরেশতারা, ভেতরে যা আছে সব গুঁড়ো হয়ে চলে আসবে। দৃশ্যটা বলতে যদি এরকম কঠিন মনে হয়, যাকে আল্লাহ বাস্তবতার সম্মুখীন করবে কি হবে তার বলেন তো? আল্লাহ যদি বিশিমালি পর্যন্ত দিয়ে শেষ করে দিতেন, আজ আমি পড়তাম না। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। লোকটা বলবে, আমার হিসাব যদি আজকে নেওয়া না হতো, আফসোস সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। আমি আজকে পড়ছিলাম
এই যে লোকটা বলবে ইয়া লাইতানি, এই শব্দের বাংলা অর্থ হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ আফসোস, আক্ষেপ। এর উপরে আর আক্ষেপ বলতে কিছু নেই, তখন ইয়া লাইতানি ব্যবহার করা হয়। লোকটা সর্বোচ্চ আফসোস নিয়ে বলবে পৃথিবীর এই জমিনের জন্য যে আজকের এই আমল নামাটা যদি আমাকে দেওয়াই না হতো তাহলে আমার জন্য ভালো হতো, অথবা যদি মরণটাই আমার জন্য শেষ ফায়সালা হতো। আল্লাহ পাক বলেন মা গনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। লোকটার যে সম্পদাদি ছিল একটাও কাজে আসছে না, তাই বলবে কোথায় গেল সেগুলো। এমনকি আমার যে ক্ষমতা ছিল, সালতানাত, আমার যে পাওয়ার ছিল, কোথায় সেগুলো, একটাও তো আমার কোনো উপকারে আসে নাই। রব্বুল আলামিন এবার ধমক দেবেন ফেরেশতাদেরকে, কি করো তোমরা? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ধরো আর বেড়ি পরাও। খুযুহু তাকে ধরো, ফাগুল্লুহু তাকে বেড়ি পরাও, সুম্মাল জাহিমা সাল্লু এবং তাকে ঊর্ধ্বমুখী করে জাহান্নামে নিয়ে যাও। এতটুকু যদি আল্লাহ শেষ করে দিত তাও তো শাস্তির একটা ধরন বুঝলাম। এরপরের আয়াতটা আরো কঠিন। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন 70 গজ শেকল দিয়ে তারে বাঁধা হবে। অদর্শনাবাসী একটা মানুষকে বাঁধতে কয় হাত শিকল লাগে? 3-4 হাত শিকল দেন, আমি বেঁধে দেখাবো। আল্লাহ 70 গজের কথা দিয়েছেন। জিরান, এত বড় শিকল লাগবে কেন? হাসরের ময়দানটা যত বড়, শিকলের পরিমাণ আল্লাহ এত বড় বানাবে। আপনাকে বিশাল শিকল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে এই মুখের উপর দিয়ে হাঁটাবে। প্রশ্ন আসতে পারে, মুখ দিয়ে হাঁটা যায়? যায়। পা দিয়ে যদি আল্লাহ হাঁটাতে পারে, ও আল্লাহ মুখ দিয়েও হাঁটাতে পারবে? কথা বলে না কেন? আল্লাহ এই শব্দটা কেন আনলেন? পা দিয়ে হাঁটা যত সহজ, মুখের উপরে চেহারা দিয়ে হাঁটা অত সহজ। কি হবে আপনি টের পাচ্ছেন? লোকটা পরিত্রাণ পাওয়ার জন্য ওই দিন আল্লাহকে ডাক দিয়ে বলবে ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। পরিচিত লোকগুলো যখন দেখবে ইউবাসসারুনাহুম, পরিচিত মানুষকে আল্লাহ প্রথমে দেখাবে। এদের তাফসীর পড়তে গিয়ে ফি জিলালিল কোরআনে দেখলাম পৃথিবীতে যাদের সাথে আপনার পরিচয় ছিল সবার সাথে দেখা হবে। আপনার ভাইয়ের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, বন্ধুর সাথে, নেতার সাথে, শুধুমাত্র একজনের সাথে দেখা হবে না, তার নাম বোন। কি বললাম? বলেন বলিনি, বোন বললাম। বলছে বলেন, আপনি শুনছেন? একটু খেয়াল করে ক্লাস করবেন। অদর্শনাবাসী, আমি আয়াত থেকে যেটা অলরেডি উপলব্ধি করতে পেরেছি, আল্লাহ বলেন শুধুমাত্র বোন ছাড়া পৃথিবীর এমন কেউ নেই যার সাথে পরিচয় ছিল ওর দেখা হবে না। বোনের সাথে দেখা হবে না কেন? প্রথমে আপনাকে দেখাবে আপনার ভাইকে, ও দৌড়ে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। এরপরে আপনার মাকে, বাবাকে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার স্ত্রী, সঙ্গী, বন্ধু বান্ধব। সাহিবা শব্দের কয়েকটা অর্থ হয়। এরপরে সন্তানাদি, এরপরে দুনিয়ার যারা আছে পরিচিত, এরা সব দেখবেন। কিন্তু একজনের সাথে এই দুনিয়ার সব বন্ধ হয়ে যাওয়ার পরে আর কোনো দিন আপনার দেখা হবে না। আপনি যদি জান্নাতে যান চলে যাবেন, জাহান্নামে যান চলে যাবেন, কোনো দিন আপনার এই বোন নামক যে মেয়েটা, এর সাথে দেখা হবে না। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হে পৃথিবীর মানুষেরা, বোনের সাথে যেহেতু আর কোনোদিন তোমার সাক্ষাৎ হবে না, এই জন্য পৃথিবীতে যাদের বোন আছে তারা যেন পূর্ণাঙ্গ হক আদায় করে বিদায় নেয়। এই জায়গাটায় যত রকমের ভেজাল,
সারা পৃথিবীর যতগুলো রাষ্ট্র আমার এই ছোট জীবনে গেলাম, সব দেশে এই সমস্যা, শুধু আমাদের বাংলাদেশে না, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ মুসলিম দেশগুলোতে একটা ঝামেলা, বোনকে সব ফাঁকি দেওয়ার ধান্দা। অথচ নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সব ঠিক আছে, তাহাজ্জুদও পড়ে, মাঠের জমি দিতে রাজি আছে বোনকে, ভেটার জমি দিতে রাজি না। ভেটার জমিও দেওয়া লাগবে কেন? তোমারে জন্ম দিয়েছে বাবা, আর ওইটাকে ডাউনলোড করে নিয়ে এসেছে, দিতে চান না কেন? সাহাবায়ে কেরামের জীবনী পড়ে দেখেছি, তারা শুধু বাড়ির জমি, মাঠের জমি না, যে খাবার খাওয়ার প্লেট, পানি খাওয়ার গ্লাস, এইটা পর্যন্ত ভাগ করে বোনকে দিয়ে দিত। অথচ এখানে বহু মানুষ আছে বোনের সম্পদ কোনো জায়গায় দেয়নি, পুরাটাই আত্মসাৎ করে লিখে নিয়েছে। এরকম ওলি আল্লাহ কেউ থাকলে হাত তোলেন তো। এলাকায় নেই আলহামদুলিল্লাহ। আমি এ বিষয়ে আর আগাতে চাই না, আশা করছি আপনি বুঝে ফেলেছেন, যেহেতু আর কোনো দিন দেখা হবে না। এই জন্য পৃথিবীতে যেই কয়দিন আছেন এটা ঠিক করবেন, খুব সেন্সিটিভ জায়গা। এটা কি নাম বললাম? বলেন বলেন। লোকটা নিজেকে বাঁচাতে আল্লাহ পাক বলেন সে ফিদিয়া হিসাবে, জরিমানা হিসাবে, মুক্তিপণ হিসাবে তার সন্তানকে দিয়ে দিতে চাইবে। বলবে আল্লাহ আমার এই সন্তানকে আমি তোমাকে দিয়ে দিলাম, তারপরেও তুমি আমারে মুক্তি দাও। আমি আয়াতটা পড়ার পরে আমার মাঝে মাঝেই মনে হয় আমার ফারিহার কথা, কারণ আমি জেলে গিয়েছিলাম ওরে 7 মাস রেখে, বের হয়ে দেখলাম ওর 4 বছর। এই যে দীর্ঘ সময় জীবনে ওর সাথে আমার একদিনও দেখা হয়েছে, মাত্র একদিন হাজতে, কোনোদিন তাছাড়া দেখা নেই। ওর এই দৃশ্যটা আমার মাঝে মাঝেই মনে হয় আল্লাহ ফারিহার প্রতি ভালোবাসা তুমি তো জন্মিয়ে দিয়েছো আমারে, কিয়ামতের দিন এই ফারিহাকেও তোমারে আমার দিয়ে দেওয়া লাগবে। একটা কথা হলো, অথচ লাগবে। আল্লাহ কি মিথ্যা কথা বলছে? আপনি এই ফারিহার মতো সন্তানকেও বলবেন দিয়ে দিলাম মুক্তিপণ, আমারে বাঁচান। ও সাহিবাতিহি ওয়া আখি, আমার স্ত্রীকে দিয়ে দিলাম, ভাইকে দিয়ে দিলাম। ও ফাসিলাতিহি আল্লাতি তুবি, আমার জ্ঞাতি গোষ্ঠী, আমাকে যারা আশ্রয় দিত, আমার রাজনৈতিক দলের লোকজন, আমার গোষ্ঠীর লোকজন, আমার এলাকাবাসী, সব দিয়ে দিলাম। অমান ফিল আরদি জামিআ, দুনিয়ায় যা কামাই করেছিলাম সব দিয়ে দিলাম। সুম্মা ইউনজি, এরপরও বলছি আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমাকে আরো জোরে বলুন। এতটুকু মানুষ বলবে সুম্মা ইউনজি, আমাকে বাঁচাও, সব দিয়ে দিয়েছি মুক্তিপণ। সঙ্গে সঙ্গে ধমক আসবে, কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, তোরে আমি লাজাই দেব। কোথায়? লাজা একটা জাহান্নামের দরজার নাম। আমরা অনেকেই জানি জাহান্নামের 7টা দরজার নাম আছে না, আমি 100টা পেয়েছি কোরআনে। লাজা তার ভেতরে একটু ভয়ঙ্কর, সব চাইতে ভয়ঙ্কর দরজার নাম হচ্ছে হুতামা, যেখানে গেলে আগেই কলিজা পুড়ে যায়। এরপরেই লাজার স্থান। আল্লাহ বলেন কেমন জাহান্নামের দরজা, এখানে প্রবেশ করলে কি হবে জানো? নাজ্জাআতাল লিশাওয়া, এই ঘরে প্রবেশ করতে দেরি, সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খুলে যাবে। একটু নিজেকে এই জায়গায় দাঁড় করিয়ে বলেন তো, একটা মানুষ একটা ঘরে প্রবেশ করছে, সঙ্গে সঙ্গে চামড়া খুলে সব কিছু শেষ, ঘরটা কেমন হতে পারে? আমি প্রথম দিকে যেদিন রিমান্ডে ছিলাম, আমার আগে এক ভাইকে নিয়ে গেল, যাওয়ার সময় দেখলাম ভালো মানুষ, আসার সময় দেখি হাউমাউ করে কাঁদছে, চিৎকার। ওনারে বললাম ভাই থামেন, এত চিৎকার করলে আমাদের তো সব ডিস্টার্ব হয়ে যাচ্ছে, এমনিতে এখানে অন্ধকার। পরে দেখি হাতের দিকে পায়ের দিকে তাকিয়ে একটা নখও নেই, সব তুলে ফেলেছে। আমারে বলছে হামজা ভাই আমাকে চেয়ারে বসিয়েছিল এভাবে, হাতের সাথে আর পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দিয়েছে, এমন সিস্টেমে বানানো, শুধু এভাবে লাগিয়ে দেবে, আপনি আর নড়তে পারবেন না। গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দিয়েছে,
কালো কাপড় দিয়ে মুখটা আটকিয়ে দিল। একটা সিস্টেম করা আছে, ওটা আমার সামনে নিয়ে এসেছে। প্লাসের তো মুখ থাকে একটা, আমার কাছে নিয়ে এসেছে 5টা। ওদের বানানোর সিস্টেমই ওইটা, শুধু হাতের কাছে এভাবে ধরবে, কারণ আপনি নড়তে পারবেন না। সবগুলো আঙ্গুলের সাথে যখন পায়ের সাথে হাতের সাথে মিলে যায়, সুইচ টিপ দেয়, একবারে আঙ্গুলের নখ সব খুলে চলে আসে। উনি বলছিল যে হামজা ভাই, মনে করলাম এবার আমারে ছেড়ে দেবে, কারণ নখ আমার আর একটাও নেই, বাড়ি চট্টগ্রামে। পরে দেখি সুচ নিয়ে এসেছে, তাও মোটা, যেটা যে বাঁশটা সেলাই করে ওই সুচ ঢুকিয়েছে, যেখান দিয়ে রক্ত বের হচ্ছে ফেনকি দিয়ে ওই জায়গায়। এরপরে মনে করলাম যাক, এবার মনে আর কিছু করবে না। কিছুক্ষণ পরে দেখি লবণ ছিটাচ্ছে। আপনি শুনে করছেন, ও আমার সামনে কি অবস্থা হয়েছিল বলেন তো? আমারে বলছে আপনি প্রস্তুতি নেন, শুনলাম এবার আপনাকে নিয়ে যাবে। ওটা ঘরটা মাটির নিচে, আয়না ঘর যেটা বলে ওইটা। যতই আপনি চিল্লা পাল্লা করেন, আওয়াজ উপরে উঠবে না। আমি ওনার ওখান থেকে আটটা মিলিয়েছিলাম, নাজ্জাত আল-লিশাওয়া। আল্লাহ বলেন ঘরে শুধু প্রবেশ করতে দেরি, লাজাই চামড়া সঙ্গে সঙ্গে খুলে চলে আসবে। এরে নিয়েছে, চেয়ারের সাথে বেঁধেছে, প্লাস লাগিয়েছে, টিপ দিয়েছে, এরপরে সব খুলেছে, তাও সব চামড়া না, খালি হাতের নখ। অথচ পুরা শরীরের চামড়া সব খুলে চলে যাবে। আপনি চিন্তা করেন, আয়না ঘরের চাইতে এটা কত কঠিন ঘর। আল্লাহ বলেন এই লাজা নামক এই ভয়ঙ্কর ঘরটা কাদেরকে ডাকবে জানো? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এই ঘর ডাকবে তাদেরকে যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হওয়া সত্ত্বেও এরা মুখ ঘুরিয়ে অ্যাবাউট টান করে পেছনে চলে গেছে। আর এই চরিত্রের মানুষ সবচাইতে বেশি বাংলাদেশে। আল্লামা সাঈদী সারা জীবন ব্যয় করে দিয়েছে। বলেন তো, উনি যে ৭০ বছর জীবনে কোরআন প্রচার করলো, কোনোদিন ওনার বাবার কথা বলেছে? কথা বলেন না কেন? ওনার বাবাও তো একজন মাওলানা, একজন পীর, একজন খলিফা পীরের। কোনোদিন বাবার দিকে ডাকে নাই। সারা জীবন উনি ডাক দিল কোরআনের দিকে। সেই ডাককে যারা বাউল টান করে বিভিন্ন ট্যাগ দিয়ে, যারা দুনিয়ার বিষয় ধান্দাবাজি রাজনীতি এরকম ট্যাগ দিয়ে যারা বাউল টান করেছে, তাদের পরিণতি ভালো হয়েছে? বলেন বলেন। এটা দুনিয়ার বিষয় গেল, মরণের পরে কি হবে আল্লাহ বলেন ওদেরকে টান দেওয়ার পরে যারা ডাক দিয়ে শোনে না, অ্যাবাউট টান করে চলে যায়, এই লাজা তাদেরকে ডাকবে। দুনিয়ায় যারা মাল শুধু জমা করে আর হিসাব করে, সংরক্ষণ করে কি করে রাখা যায়, এটা যে রাখা যায় না তার কয়েক মিনিটে প্রমাণ দিয়েছে উনি। হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা বলছিল না? এত আশা করে মাল জমা করেছিল, কেউ ভোগ করতে পেরেছে? বলেন বলেন। এ পৃথিবীর নিয়মটা এই। কিয়ামতের দিন এরকম আমল নামা যদি আপনার সামনে থাকে যেখানে শিরকের মিশ্রণ দেখা যাবে, এত কিছু মুক্তিপণ দিয়ে, ফিদিয়া দিয়ে, জরিমানা দিয়ে কিছুই আপনি করতে পারবেন না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা। সূরা সমারের ভেতরে পেয়েছি আল্লাহ শব্দ শুরুই করেছেন ওয়ালাকাদ, অবশ্যই, উহিয়া ইলাইকা ওয়া মিনাল্লাযিনা মিন ক্বাবলিকা। হে নবী, আপনাকে আর আপনার পূর্বে আমি যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছি প্রত্যেকের কাছে কোনো কথা না বললেও এই কথা বলেছিলাম, যদি আমলের ভেতরে কোনো শিরিক পাওয়া যায় তাহলে জীবনের যত আমল আছে সব বরবাদ, ধ্বংস, নষ্ট করে দেব। নবীদেরকে যদি আল্লাহ কথা বলতে পারে, আমরা বাদ আছি? বলেন বলেন। প্রতিটি নবীর শরীয়ত ছিল, হয়তো আলাদা আলাদা কম বেশি ছিল, কিন্তু এই বিষয়টা প্রত্যেক নবীর জীবনে আল্লাহ দিয়েছেন যে শিরিক করা যাবে না। দর্শনাবাসী আমি এই কথা থেকে পর্যন্ত বোঝালাম যে শিরিক যদি জীবনে থাকে আপনার কিন্তু মুসিবত সামনে আছে।
এই জন্য আমাদের উচিত, আমাদের এখনই ভেবে চিন্তা করা দরকার, আমার আমল, আমার কাজ কারবারে যেন কোনো শিরিক না থাকে। কথা বলো না কেন? নবীজি যেটা করেছিলেন ওটা আমাদের করার দরকার আছে না নেই? আরো জোরে। উনি যে দোয়াগুলো করলেন সব দোয়া করতে আপনি রাজি আছেন? আমিও দেখি। আপনি ঘুমাতে যাওয়ার আগে দোয়া পড়েন, রোজা রাখার আগে দোয়া পড়েন না? এলাকায় পড়ে না? বলেন বলেন। টয়লেটে যাওয়ার আগে দোয়া পড়েন। অথচ পৃথিবীর নবীদের জীবনী আমি যেভাবে পড়েছি এইভাবে পড়ছি, বলছি প্রতিটি নবীর আলাদা আলাদা একটা দোয়া ছিল। প্রত্যেক নবীকে আল্লাহ পারমিশন দিয়েছিলেন যে এই দোয়াটা করেন, কবুল হয়ে যাবে। প্রতিটি নবী এই দোয়া দুনিয়ায় করে ফেলেছে। তারা সহ্যের বাইরে চলে গেছে, তখন বড় দোয়া পর্যন্ত দিয়েছে, যেমন নূহ নবী। কিন্তু একজন নবী ওই দোয়াটা আজও করেন নাই, তিনি কিয়ামতের দিন করবেন। তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা যা দোয়া করেছিলেন সব আমরা বিভিন্ন কিতাবের ভেতর থেকে এক জায়গায় পাই। দর্শনাবাসী খুব খেয়াল করে নিজের জীবনের সাথে মিলাবেন, যেহেতু এটা বাধা দিয়েছেন যারা, আমি তাদের জন্য বলছি। নবীজির সব দোয়া পড়তে আপনি রাজি হলেন। এবার আসেন, পূর্ববর্তী নবীদের দোয়া ছিল হযরত ইউসুফ নবীর। সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে দেখবেন তিনি দোয়া করেছিলেন। টয়লেট যাওয়ার আগে না, ঘুমাতে যাওয়ার আগে না, তিনি দোয়া করেছিলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। হে আল্লাহ, তুমি আমাকে, না আল্লাহর কাছে বলেন নাই, তিনি বাদশার কাছে বলেছিলেন। বাদশাহ তাকে যখন নিজের কাছে ডাক দিয়েছে, বাদশার কাছে আহ্বান জানিয়েছে, আপনি আমাকে দায়িত্ব দেন বাইতুল মালের, যার নাম অর্থ মন্ত্রণালয় বলা হয়। খাদ্যের সংরক্ষণ হিসাবে আমি একদিকে জ্ঞান রাখি এবং আমি হেফাজতকারী, কারণ এ বিষয়ে আমার জ্ঞান আছে কি করে খাদ্য সংরক্ষণ করা লাগে। আরে নবী, আমরা যারা ইউসুফ নবী জুলাইখার প্রেম কাহিনী বলে বজা পাই পড়ে, তিনি সুলাইমান নবীর দিকে তাকান। ক্বালা রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হযরত সুলাইমান বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর আমাকে তুমি দান করো একটা রাষ্ট্রীয় ক্ষমতা, যেই ক্ষমতা পৃথিবীর আর কাউকে তুমি দাওনি। আপনি নবীর দোয়াগুলো পড়ছেন, এই নবীরাও দোয়া পড়েছিল। বিশ্ব নবীও নিজে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। যেটা বললাম ওটা সূরা সুআদের 28 নম্বর আয়াতে দেখবেন সুলাইমান নবীর দোয়া। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দোয়া ছিল সূরা বানী ইসরাঈলের 80 নম্বর আয়াতটা। তিনি আল্লাহকে বলেছিলেন, রব্বি আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তিনটা দোয়া এভাবে করছিলেন একটা একটা করে, যে আমাকে ঘর থেকে বের করে দাও নিরাপদে, মদিনায় পৌঁছিয়ে দিলে নিরাপদে দিও, আর আমাকে একটা রাষ্ট্রীয় ক্ষমতা দান করো যার ভেতরে তোমার সাহায্য থাকে। তে নবীরা এ সমস্ত দোয়া করেছিলেন। আপনি এ দোয়ার কথা শুনলে রাজনীতি মনে করেন। নবীজি দোয়া করেছিলেন টয়লেটে যাওয়ার, ঘুমানোর, এগুলো শুনলে আপনার কাছে খুব ভালো মনে হয়। আমার কথা মনে হয় আপনি বুঝে ফেলেছেন। কথা বলে না কেন? আজকে থেকে যারা ভাত খাওয়ার আগে দোয়া পড়েন, টয়লেটে যাওয়ার আগে দোয়া পড়েন, ঘুমানোর আগে দোয়া পড়েন, এই দোয়াও আপনাকে পড়া লাগবে, কারণ এইটাও নবীর দোয়া। হ্যাঁ কথা বলেন। আমরা তো এই দোয়া করতে চাই যে আল্লাহ তুমি আমাদেরকে এমন বাংলাদেশ তৈরি করে দাও, এমন বাংলাদেশ বানিয়ে দাও যেখানে তোমার সাহায্য থাকে। আজ 54 বছর আমরা ইসলামকে শুধু অনুরোধের জায়গায় দেখছি, এখনো পর্যন্ত আদেশের জায়গায় আমরা দেখি নাই। দেখেছি?
54 বছর ইসলাম শুধু অনুরোধের জায়গায় আছে। এবার পজিশন পরিবেশ সব আমাদের হাতে চলে এসেছে। ইসলামকে এবার নিয়ে যাওয়া লাগবে আদেশের জায়গায়। দর্শনাবাসে এই কথা বোঝাতে গেলে, এই কথা পড়াতে গেলে যাদের কাছে উল্টা পাল্টা মনে হয় তাদেরকে আহ্বান জানাচ্ছি, আসেন আজকে কোরআনে কারিম পড়েন। নবীদের এইরকম দোয়া করা এবং প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছিলেন। ইউসুফ নবী রাষ্ট্রের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন না পান নাই? কথা বলেন। তার মানে তার দোয়া কবুল হয়েছে না হয়নি? সুলাইমান নবীর দোয়া, তাকে আল্লাহ এমন বাদশাহী দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর কাউকে এরকম বাদশাহী দেবে না। উনি পাখির ভাষা পর্যন্ত বুঝতেন, বাতাস ওনার অনুগত ছিল। এইরকম ক্ষমতা আল্লাহ দুনিয়ায় আর কাউকে দেওয়ার সম্ভাবনা আছে? উনি নিজেই বলেছেন, মুলকাল্লাহ ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, আমার পরে যেন এরকম ক্ষমতা আর কেউ না পায়। তার মানে সুলাইমান নবীর দোয়াও কবুল হয়েছে না হয়নি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর 3টা দোয়া ছিল, 3টাই আল্লাহ কবুল করেছেন। প্রথমটা কবুল হয়েছে সঙ্গে সঙ্গে, দ্বিতীয়টা কবুল হয়েছে 3 দিন পর, আর 3 নাম্বার দোয়া কবুল হয়েছিল 6 মাস পর। তারপরও তার একটা দোয়া আল্লাহ ফেরত দেননি, কবুল করে নিয়েছে। প্রথমটা যখন তিনি দোয়া করছিলেন, অকুর রব্বি, হে আমার রব, আদখিলনি মুদখালা সিদকিও ওয়া আখরিজনি মুখরাজা সিদকিও, তুমি আমাকে যদি সত্যি বের করে দাও আজকে ঘর থেকে, চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে, নিরাপদে আমি বের হতে চাই। হাদিস থেকে বিভিন্ন জায়গায় আপনার শুনেছেন ওনাকে আল্লাহ বের করে দিয়েছে না দেয়নি? যে কায়দাগুলো আমরা শুনেছি, ওই কায়দায় যদি আমরাও কোনোদিন পড়ি, আমার মনে হয় আমাদের টিকে থাকা সম্ভব না। আপনি লক্ষ্য করেন বাংলাদেশের সাথে আয়াতটা মিলান। নবীজি বলেন চারিদিকে 22 জন কাফের তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। এই সময় জিবরাইল এসে বলছে, আপনি এক মুষ্টি বালি হাতে নিয়ে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ে দম দেন, এরপরে সামনের দিকে ফিকে মারেন, বাকি যা করার ওগুলো আল্লাহর কুদরত করবে। এটা করেছে না করে নাই? সঙ্গে সঙ্গে ওনার প্রথম দোয়া কবুল হয়ে গেছে। নবীজি হযরতে আলীকে ঘরের ভেতরে ডাকলেন, বললেন আমারে বিছানার উপরে শুয়ে পড়ো। আর ওই যে টোপলাগুলো দেখতে পাও, এই ছোট ছোট টোপলার ভেতরে যারা আমারে হত্যা করার জন্য এসেছে, ওদের আমানতের মাল আছে। আমি আল্লাহর নির্দেশে আজকে চলে যাচ্ছি দেশ ছেড়ে। সকালবেলা ওরা যখন এসে আমাকে পাবে না, তুমি এই মালগুলো যার যার নাম লেখা আছে ওখানে দিয়ে দিও। 3 দিন পরে মদিনায় তুমি আমার সাথে দেখা করবা। হযরতে আলী বলেন, কথাটা শোনার পরে আমি এত বিশ্বাস হয়ে গেছে, কাফেররা এসে মনে করছে এর নিচে মুহাম্মদ রাসূলুল্লাহ আছে। চাদর ধরে টানাটানি করছিল, আমি শুধু ধরে রেখেছিলাম চাদরটা। ওরা যত টান দেয় চাদর খোলে না, ওরা আটকাতেও পারে না। 22 জন একাধারে চাদর টান দিচ্ছে, খুলতে পারে না। হযরতে আলী একজন শুধু চাদর ধরে আসে, 22 জন টানে খোলে না। এটা কি আলী একা না ফেরেশতা আছে? আরো জোরে বলেন। হযরতে আলী বলেন, আমি যদি ওই দিন চাদর না ছাড়তাম, কিয়ামত পর্যন্ত টানলে ওরা খুলতে পারতো না। আমার মনের ভেতরে একটা ভয় এসে গেছে, ওরা যদি আমাকে কপ দিয়ে, তখন আমি তো মারা যাব। চাদরটা তখন তুলে যদি দেখে যে আমি নবীজি না, আমি আলী, সঙ্গে সঙ্গে নবীজির পেছনে ওরা ছুটবে। এই ভয় না আসলে আমি কোনোদিন চাদর ছাড়তাম না। চাদর শেষ পর্যন্ত ছেড়ে দিলাম। ওরা আমার মুখ দেখার পরে গরম দিচ্ছিল, মোহাম্মদ কোথায়? উনি বলছে কোথায় আছে আপনারা খোঁজ করে নেন, কিন্তু খোঁজ করার আগে একটু এদিকে আসেন। ওনার ধারণা এই, ওনার বিশ্বাসে যে নবীজি আস্তে আস্তে এগিয়ে যাক মদিনার দিকে, আর এদেরকে আমি যে কোনো কায়দায় আমার কাছে আটকিয়ে রাখি। আজ ইসলাম যে পর্যায়ে গেছে, এটা শুধু দর্শনার মানুষের জন্য না, ও বাংলাদেশের 18 কোটি মানুষ, ইসলাম কিন্তু ঠিক এভাবে এগিয়ে যাচ্ছে। আজ
দেশি এবং বিদেশের যত চক্রান্ত ষড়যন্ত্র, বিশেষ করে দাদাদের, সবগুলোকে মোকাবেলা করে কিন্তু ইসলাম এগিয়ে যাচ্ছে। আপনি বাস্তবতা না বুঝলেও আমি জানি এগিয়ে যাচ্ছে ইসলাম। এখন আমরা যারা এদেশে 18 কোটি মানুষ আছি, আমাদের এখন এই ছোটখাটো বিষয় নিয়ে মানধাত আমলের চিন্তা নিয়ে ফতোবাজি করা বাদ দেন, এই মতবিরোধ মত পার্থক্য এখন বাদ দেন। এখন আমাদের উচিত এই দেশে যারা ইসলাম চায় না তাদেরকে যে কোনো কায়দায় আটকিয়ে রাখা। ওদিকে আস্তে আস্তে ইসলাম যেন একেবারে জায়গা মতো চলে যায়। এটা হবে হযরতে আলীর ভূমিকা। এ ভূমিকা পালন করতে রাজি আছেন না আপনারা? যে কোনো ভাবে এদেরকে আটকিয়ে রাখা লাগবে। মাঝখান থেকে যাচ্ছে এই 3 মাসের ভেতরে 63টা দেশের রাষ্ট্রদূত, বাকি নামগুলো আমি বললাম না, সবগুলো আজ ইসলামপন্থীদের কাছে এসে ধর্ণা দিচ্ছে। এমনকি এ কথাও বলছে যে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় এবার যান, তার মানে আপনারা শিক্ষিত, আপনারা ভদ্র এবং আপনারা সৎ, আপনাদের কাছে এই দেশটা নিরাপদ। যে খ্রিস্টানরা আমাদের দেখতে পারে না, নাম শুনতে পারে না, তাদের মনের ভেতরে এইটা তৈরি করে দিয়েছে কে? আমাদের উচিত কিন্তু হযরতে আলীর ভূমিকা এখন অবতীর্ণ হওয়া। সব বাদ দেন, ওই 54 বছর আগে কি হয়েছে এখন বাদ দেন। কার টুপি লম্বা, কোন টুপি খাটো, কার আকীদা প্রশ্ন সব বাদ। এখন আমরা যারা ইসলাম দেশে চাই না তাদেরকে যে কোনো ভাবে একটু আটকিয়ে রাখেন, ওদিকে নবীজি পৌঁছিয়ে যাক। কথা বলুন। নবীজি ওনার দ্বিতীয় দোয়া কবুল হয়েছে 3 দিন পর, ওই গারে সোরের ভেতরে যেখানে আমি লুকিয়েছিলাম 3 দিন, ওইটাও আল্লাহ কবুল করেছিলেন বিভিন্ন কায়দা কৌশল নিয়ে। আমার ঘটনা বলার উদ্দেশ্য না, আমার এখানে একটা শিক্ষা আছে। 3 নাম্বারে নবীজি বলেন আমার দোয়া 3 নাম্বারটাও কবুল হয়েছে, কিন্তু 1 দিন 3 দিনে না, 6 মাস। কয় মাস? আর 54 বছর ধরে আমরা যে দোয়া করছি, আল্লাহ বাংলাদেশটা এমন একটা পরিবেশ তৈরি করে দাও সেখানে তোমার আইন মানা যায়। এ দোয়া মনে হচ্ছে 54 বছর পরে এবার কবুল হওয়া আরম্ভ হয়ে গেছে। কবুল হওয়া আরম্ভ হয়েছে, তার প্রমাণ কি? কোরআনে কারীম জানিয়েছেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাযিফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। এই আয়াত এখন কেবল বানালাম, হ্যাঁ? সূরা কসস 20 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 5 নম্বর আয়াত আছে, তাফসিরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম, ইচ্ছাটা হামজার। আরো আসতে বলেন, জবান খুলে সবাই বলেন তো ইচ্ছাটা কার? আরেকবার বলেন, আরেকবার বলেন। ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা করি তাই করি। নাকি ওনার ইচ্ছায় কেউ বাধা দিয়ে আটকাতে পারে? পেরেছে কেউ? ফেরাউন এত চেষ্টা করেছিল যে মুসা যেন না আসে, আল্লাহ চেয়েছেন, এই জন্য তার ইচ্ছার প্রতিফলন হয়েছে। আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম, এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। কি ইচ্ছা করেছি? এই জমিনে যাদেরকে ফেরাউন দুর্বল করে রেখেছে, জুলুম অত্যাচার নির্যাতন করে, আমি ইচ্ছা করলাম অনাজালাহুম আইম্মাতান, তাদের উপর একটা দয়া করব, তাদেরকে আমি জমিনের নেতা বানিয়ে দেব। তাহলে আল্লাহর দয়ার যতগুলো প্রমাণ আছে তার প্রথম প্রমাণে আল্লাহ যদি কোনো জাতি গোষ্ঠী এলাকার উপরে দয়া বর্ষণ করে, ওই জাতির নেতা আল্লাহ তাদেরকে বানিয়ে দেয়। এর প্রমাণ ডাকশো, এর প্রমাণ চাকশো, এর প্রমাণ চাকশো, এর প্রমাণ রাখশো, এর প্রমাণ এবার আসতেছে আমাদের ইবি। এক কথা বলছেন, আপনি দেখেন নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন, যেখানে আল্লাহর নাম পর্যন্ত উচ্চারণ করা কঠিন ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি এমনও শুনেছি টয়লেটের ভেতরে ইশারায় নামাজ পড়েছে ছেলেরা।
এরকম একটা জায়গা আল্লাহ ইসলামের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে। অনাজালাহুম আইম্মাতান, আল্লাহ বলেন আমি জাতির নেতা তাদেরকে বানাবো। শুরু হয়ে গেছে নাকি আয়াত আমি এখন বানালাম? দ্বিতীয় নম্বরে অনাজালাহুমুল ওয়ারিসিন, জমিনের ওয়ারিস উত্তরাধিকারী তাদেরকে আমি বানিয়ে দেব। এমনিতেই 3 মাসে 55টা দেশের রাষ্ট্রদূত এসে দেখা করে, এতদিন তো করে নাই। পুরা জমিনের উত্তরাধিকারী আমার মনে হচ্ছে আল্লাহ ইসলামের হাতে এবার তুলে দেবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। 6 নম্বর আয়াত দেখেন, কসস অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা তাদের দিয়ে দেব। কেন দেব? আল্লাহ বলেন আমি ব্যাখ্যা দিচ্ছি কেন দেব। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন, আমি আল্লাহ দেখাবো। এখানে ফাইলকে আরেকবার বলুন, সরাসরি আল্লাহ বলছেন আমি দেখাবো ফেরাউনকে, হামানকে, আর ওদের সৈন্যবাহিনীকে, ওদের দলীয় লোকজনকে আমি দেখাবো, যাদের ব্যাপারে ওরা সব চাইতে বেশি ভয়ে থাকতো। এই বাংলাদেশে 54 বছরে জালেমরা সব চাইতে বেশি ভয় যাদেরকে পেত, আল্লাহ বলছেন আমি তাদেরকে জমিনের ক্ষমতা দেব। এটা প্রথমে আল্লাহ দেখাবে কাকে? ফেরাউনকে। বলেন না কেন? নাকি আপনারা বোঝেন না? জবাব দেন, কাকে দেখাবে? ফেরাউন আছে না? ফেরাউন কত হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অথচ আয়াতটা এখনো কোরআনে আছে। তার মানে আয়াত পড়লে বোঝা যায় ফেরাউন ওইটা না থাকলে ওর ছায়া আছে। আর ওর ছায়ায় নিয়েছিল আমাদের দেশের এলইডি ফেরাউনটা, ওটা ফেরাউনের একটা ছায়া। ওকে আল্লাহ এখনো জীবিত রেখেছে, এমনি না, ওকে দেখাবে। হ্যাঁ কথা বলেন। যত উস্কানি দিক ওকে আল্লাহ দেখাবে, যে তোরে দেখাবো দেখ। হামানকে আল্লাহ দেখাবে। হামান নেই, কিন্তু হামানের ভাইরা ভাই আছে। হামানের পরিচয় পড়েছি আমি তাফসিরে, ও ছিল টাক। বাংলাদেশে বহু মন্ত্রী আমি দেখেছি, যে কামরুল টাক, মুরাদ টাক, এরপরে কামাল টাক, বানিয়ে বলছি, এগুলো দেখেছেন না? সব টাক। তার মানে হামানের ভাইরা ভাই। হামানকে আল্লাহ দেখাবে না, একে দেখাবে। দেখ, কামরুল এখনো জেলে, মুরাদ এখনো জেলে, ওই কামাল এখনো জেলে। ঢাকার কামাল, কামাল মজুমদার যেটা, সাথে দেখবেন মাল নেই, বাম্পারে ভিড়, বাম্পারেও নেই। এই যে 3 জনের নাম বললাম, এই 3 জনের কোনো জায়গায় নেই। এই 3 জনকে আমার মনে হচ্ছে আল্লাহ এবার দেখাবে। এমনকি ওই জুনুদা হুমা, তাদের যে সৈন্যবাহিনী হোমা দিয়েছেন আল্লাহ, তাদের দলীয় সৈন্য হতে পারে এবং তাদের রাষ্ট্রীয় সৈন্য হতে পারে। তাদের পোষা কিছু সৈন্য ছিল, এই যে বসে আছে, ইনারা না, ইনাদের আগের গুলো, এনাদের বলার দরকার, এরা ভালো মানুষ। এনাদের ওপর একটা বৈষম্য এখনো আছে, এটা দূর করা দরকার। সরকারে যিনি আছেন তাদের, প্রশাসনের ওপর একটা বৈষম্য এখনো চলছে। এদের ঝুঁকি ভাতাটা বৈষম্যের শিকার। 100 টাকা যদি ঝুঁকি ভাতা দেওয়ার কথা থাকে সরকারের, 30 টাকা দেয়, 70 টাকা দেয় না। এই টাকাগুলো যায় কোথায়? আমরা চাই প্রশাসনের এই ঝুঁকি ভাতাটা নিরসন করা হোক। এই পুলিশ ভাইরা, আপনারা চান না? হ্যাঁ, ওই দেখেন হাত তুলিস। এবং আমি বহুবার বলেছি, খুলনা রেঞ্জের ডিআইজি, রেঞ্জ ডিআইজি যিনি, ওনার কাছেও বলেছিলাম সেই দিন, যে বাংলাদেশে এমন কোনো চাকরি নেই যে 8 ঘন্টার পরে ডিউটি করলে আরো 4-5 ঘন্টা ওভার টাইম করলে টাকা দেয় না। না, নেই। 8 ঘন্টার পরে যা ডিউটি হবে ওভার টাইম হিসাবে হিসাব করে টাকা দেওয়া হবে। হ্যাঁ কথা বলে না কেন? কিন্তু ওনাদের নেই। ওনাদের ডিউটি তো 8 ঘন্টা না, 24 ঘন্টা, কিন্তু টাকা পাবে 8 ঘন্টা। এমনকি এখান থেকে দর্শনা থানা যদি 3 কিলোমিটার হয়, এই যাওয়া আসা 6 কিলোমিটার। নিজের বাবার টাকা খরচ করে এখানে আসা লাগবে, আপনাদের পাহারা দেওয়া লাগবে, খাবারও দেবে না, নাস্তা পানি যা আছে চা নাস্তা সব নিজের পকেটের টাকা, আবার ফিরে যাবে থানায় নিজের টাকা। এটা একটা বৈষম্য।
8 ঘন্টার পরে যদি ডিউটি করে ওনারা 2-4 ঘন্টা 5 ঘন্টা, তাহলে মাসের পরে হিসাব করে ওভার টাইমের বেতন দেওয়া লাগবে। এটা যদি করা যায় দেখবেন ওদের বাম হাতের ইনকাম কমে যাবে। আপনারা আবার অন্যদিকে নিয়েন না, না ওনারা বাম হাতের ইনকাম অনেকে করে না, করে না সবাই না, অনেকে করে, তাদেরটাও বন্ধ হওয়া সম্ভব যদি এই সিস্টেম চালু করা যায়। এই বৈষম্যের শিকার এখনো প্রশাসনের এটা আছে, ইসলাম আসলে এই বৈষম্য রাখা হবে না। সুতরাং যারা ইসলাম চায় তাদের পক্ষে আপনাদেরও থাকা দরকার। এই সৈন্যবাহিনী যারা এরকম দলীয় এবং তাদের নিজেদের পোষা, এই জন্য হুমা দিয়েছে জনুদা হুমা, তাদের 2 রকম সৈন্যকে আমি দেখাবো যে দেখ, যাদের ভয় এতদিন পর্যন্ত পেয়েছিস, আজকে তাদের রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে আমি আল্লাহর দয়া দেখালাম। ওই আল্লাহর দয়া কি এখনো বন্ধ হয়ে গেছে না জারি আছে? এবার ইসলাম এই আয়াতের দিকে তাকিয়ে বলছি, রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাবে, যদি যেতে না চান আপনাকে রেখে হলো ইসলাম যাবে। এবার যেতে চান কারা কারা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায়? বলেন তো লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি এই কথা আশা করে বোঝাতে পেরেছি। ইসলাম একটা পর্যায়ে এসেছে, আমি বলছি 100 জনের মাত্র 15 জন মানুষ বলতো আমরা ইসলাম চাই। এই 15 মাসের ব্যবধানে এখন ইসলাম এমন জায়গায় গিয়েছে, এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা ইসলাম চাই। আপনি এরপরও আর কি দেখতে চান? আল্লাহর এই যে ঘোষণাগুলো রহমত পাওয়ার জন্য, দয়া দেখাতে, একটা ঘোষণাও মিথ্যা হবে না। আমি বিশ্বাস করি কোরআন শরীফ 100 ভাগ, আপনি না 98 ভাগ? আরো জোরে বলেন। সুতরাং এগুলো আল্লাহ একটা একটা করে দেখাবে, আমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয়ও নেই, এমনকি টেনশনও আমাদের জীবনে আর আসবে না, কারণ আল্লাহর ওয়াদা আল্লাহ পালন করবে। এখন শুধু দেখতে বাকি। কথা বলে না কেন? এই যে বদরের ময়দানে যে ফেরেশতাগুলো নাজিল হয়েছিল, তাফসির পড়েন, আধুনিক তাফসির গুলো, ওই ফেরেশতা 1000 প্রথমে, এরপরে 3000, 5000, একটা ফেরেশতাকে আল্লাহ তুলে নেয়নি, সব ফেরেশতা আছে জমিনে। এই ফেরেশতাগুলো খালি হাতে আসে নাই। সূরা আনফালের 9 নম্বর আয়াত পড়ে দেখেন ফেরেশতারা কি করে এসেছিল। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ফেরেশতারা মুরদিফিন মানে বাই সিরিয়াল একটার পর একটা নেমেছে, কেউ খালি হাতে না, প্রত্যেকের হাতে মোটা মোটা ডান্ডা। হযরতে আব্বাস থেকে বর্ণিত হাদিসটা, তিনি নবীজিকে এসে বলছিলেন, হাদিসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তোমার বিরুদ্ধে বদরের ময়দানে ছিলাম। এই উঠে চলে যাচ্ছে কারা? মুরব্বী মানুষ আয় যাক, বাকিগুলো যেন যেন না। আমি কি শেষ করে দেব? হযরতে আব্বাস ডাক দিয়ে বললেন, ভাতিজা তোমার তো 313 জন সৈনিক সাহাবী, আমি সবাইকে চিনি। আমি যখন বদরে অস্ত্র চালাচ্ছিলাম, ছুরি, এই তরবারি যখন চালাচ্ছিলাম, দেখলাম রাজকীয় পোশাক পরে, বিশাল বিশাল লম্বা লম্বা, হাতে মোটা মোটা ডান্ডা। এই সৈন্যগুলো গোপনে কবে ট্রেনিং দিয়েছো? আল্লাহর নবী বলেন, কাকে দেখেছেন চাচা? ওগুলো আমার সৈন্য না, ওগুলো সব আল্লাহর ফেরেশতা। এই হাদিসের শেষের দিকে আছে, নবীজি বলেন, এই যে 313 জন আমার সাহাবীর সাথে 5000 ফেরেশতা যে যুদ্ধ করেছিল জিবরাইলের নেতৃত্বে, শুধু জিবরাইল বাদ দিয়ে কোনো ফেরেশতাকে আল্লাহ তুলে নেয়নি, সব জমিনে আছে। আবার যদি পৃথিবীতে কোনোদিন কিয়ামতের আগে বদরের ময়দানের মতো পরিবেশ আসে, ওই রকম সিচুয়েশন তৈরি হয়, এই ফেরেশতাদেরকে আল্লাহ আবার কাজে লাগাবে। সামনে যেহেতু বদরের ময়দান, আমি কি এমনি বললাম? বদরের ময়দানে বাবা ছেলের বিরুদ্ধে ছিল, এক কথা বলে না কেন? হযরত আবু বকর ওনার ছেলের বিরুদ্ধে অস্ত্র নিয়েছিল।
অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে ছিল, এক কথা বলে না কেন? অনেক ভাই তার ভাইয়ের বিরুদ্ধে ছিল। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এবার যে যুদ্ধ আসতেছে, ভোট যুদ্ধ, এটাও বদরের ময়দানের মতো। বদরের ময়দানের যে সমস্ত চিত্রগুলো, তার এক নম্বরে হক আর বাতিলের লড়াই। কারণ ওই সময় হক থাকবে কি থাকবে না এরকম একটা পজিশন ছিল। বাংলাদেশে এখন প্রায় এই সময় চলে এসেছে। এবার যদি ইসলাম ক্ষমতায় না যায়, কতদিন পরে আসবে এটা আর বলা যায় না। এই জন্য ময়দানটা এবার আসতেছে বদরের। এবার দেখবেন অনেক বাবা তার ছেলের বিরুদ্ধে দাঁড়াবে, অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে রায় দেবে। আমি কি বানাচ্ছি? একদম খাপের খাপ মিলে যাচ্ছে না? মিলবে, কাজের সময় আসলে আরো মিলবে। যেহেতু বদরের মতো ঈমান অনেকের তৈরি হয়ে অলরেডি গেছে। সাহাবায়ে কেরাম যেমন ভাবে গিয়েছিল, এখন অনেকে এরকম প্রস্তুতি নিয়ে ফেলেছে। এই জন্য আমার বিশ্বাস ওই ফেরেশতাদেরকে যেহেতু আল্লাহ এখনো তুলে নেয়নি, ওগুলো কাজে লাগাবে। আর ফেরেশতার একটা ডান্ডার বাড়ি খেলে আপনি কিন্তু, এই জন্য ফেরেশতার ডান্ডার বাড়ি খেতে রাজি আছেন? কারা হাত তোলেন তো? একজন। ও পারবে? ও টের পাচ্ছে আমি কি বলছি? সুতরাং ফেরেশতারা যেহেতু একেবারে খালি হাতে নামে নাই, মোটা মোটা ডান্ডা নিয়ে নেমেছে। ওই ডান্ডাগুলো এখনো আছে। আমরা না চিনতে পারি, শয়তান কিন্তু চিনেছে। ওই এক দৌড়ে আবু জেহেলের কাছে গিয়ে বলছে, নেতা আমি এসেছিলাম সুরাকার সুরত নিয়ে, কিন্তু আমি যা দেখি তোমরা তো দেখো না, আমি আর থাকতে পারলাম না বদরে, আমি পালালাম। কেন? ওই যে ফেরেশতা নামতেছে একটার পরে একটা, বাই সিরিয়াল আমি গণনা করে দেখি 1000। প্রথমে আল্লাহ কত নামিয়েছিল? প্রত্যেকের হাতে মোটা মোটা ডান্ডা, একটা পড়লে আমি শেষ, সুতরাং আমি পালালাম। এই জন্য ফেরেশতা যেহেতু ওগুলো আছে, কাছে লাগাবে আল্লাহ তার ঘোষণা। আয়াতের পরের আয়াতের তাফসীর পড়ে দেখেন কোথায় কোথায় ফেরেশতারা মারবে তাও আছে। আল্লাহ বলেন গিরায় গিরায় আর গর্দানে মারবা। সুতরাং এবার আমার মনে হয় ফেরেশতা যদি আল্লাহ ব্যবহার নাও করে, আল্লাহর যে ফেরেশতা আমরা আছি, কথা বলেন, ইসলাম এবার কায়েম হতে যারাই বাধা দেবে, ওদের মায়ের হবে গিরায় গিরায়। আমি বাংলাটা বলতে পারলাম না, ঠিক আছে বাংলাটা বলবো। সব শ্বশুর বসে আছে তো এই জন্য, না না অত নিচে নামা ঠিক হবে। জায়গা জায়গায় মারবে, যেখানে মারা দরকার একটা দিলেই ফেটে যাবে জায়গা। এই জন্য আপনাদেরকে ভালোবাসি, আপনারা যেন আবার বাড়ি খাইয়েন না। আপনাদের যাতে বহুদিন ছিলাম, আমি আবার বলছি নুন খেয়েছি, এই জন্যে সেই বেঈমানি করতাম না। সে একজন সেদিন ধরেছিলাম, ভিডিও দেখছিলাম, বলছে আমি আগে আওয়ামী লীগ করতাম, এখন জামাত। আমি বেঈমানি করতাম না। আমার মনে হয় ও মনে হয় কিছু দেখেছে। কথা বলেন না, বাস্তবে না দেখলে মনে হয় স্বপ্নে দেখেছে। এই জন্য ওর মতো অন্তত সোজা হয়ে যাবেন। রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করে আমরা একটা আয়াত পড়েছিলাম না কোরআনের? সূরা শূরা। শূরা মানে পরামর্শ, শূরা মানে সংসদ, এরকম বিভিন্ন অর্থ আছে। এখান থেকে মাত্র 1-2টা আয়াত পড়েছি আমরা যতদূর যেতে পারি। আয়াতের মূল কথা হচ্ছে নেককার বান্দা যারা আল্লাহ, এই নেককার বান্দাদের কিছু পছন্দনীয় গুণাবলী আছে। যেহেতু আমরা নেককার হতে চাই এবং আল্লাহর পছন্দ করা গুণগুলো আমরা কোরআন থেকে অর্জন করতে চাই, চান তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। হে মানব মণ্ডলী, হে মানব সমাজ, এই পৃথিবীতে যা কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে এগুলো সব ভোগের সামগ্রী। আমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা। এই পৃথিবীতে যা তোমাদের আল্লাহ দিয়েছে সব একদিন নিঃশেষ হয়ে যাবে, স্থায়ী না। আমি আল্লাহর কাছে যেগুলো আছে
একদিকে উত্তম আর একদিকে স্থায়ী। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে এখান থেকে কয়েকটা তথ্য আমরা পেয়েছি। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, দেখা না দেখা, প্রতিটি জিনিস নিঃশেষ হয়ে যাবে, একটা স্থায়ী না। এই জন্য অস্থায়ী উম্মতরা রাজি হয় না। এই কঠিন মরুময় গিরিপথ, যেটা বন্ধুর গিরিপথ বলা হয়, এটা পার হতে রাজি নয়। কেন আপনি জানেন? কারণ কি, এই যে এরপরে আল্লাহ 5টা গুণ দিয়েছেন। এই 5টা গুণ যারা দুনিয়ায় অর্জন করতে পারবে, ওরা এই বিশাল গিরিপথ পার হয়ে আল্লাহর বানানো জান্নাত পেয়ে যাবে। 1 নম্বরে গিরিপথ পার হতে হলে যে ধাপটা পার হওয়া লাগে, সিঁড়িটা, তার নাম ফাক্কু রকবা। ফাক্কুন মানে মুক্ত, রকবা মানে দাস। দাস মুক্তির জন্য যারা কাজ করে দুনিয়ায়, তারা একটা সিঁড়ি পার হয়ে গেছে। এই বাংলাদেশে যত মানুষ আজ রাজনীতি করছে, 73টার উপরে দল। এই 73টা দল আমি কম বেশি যতটুকু লেখাপড়া করেছি, এই ফাক্কু রকবা এটা শুধু একামতে দিন যারা কায়েম করতে চায় তাদের কর্মসূচিতে আছে। আমি এটা এখন নিজে বানালাম না। দাস মুক্তির জন্য তারা কাজ করছে। এখানের প্রায় 33টা অর্থ আছে ফাক্কু রকবার। আপনি শুধু মনে করেন যে দাস মানে ওই যে 1500 বছর আগে যে দাসের সিস্টেম ছিল, এটা মুক্ত করার জন্য হযরতে আবু বকর দাস মুক্ত করেছিলেন, হযরতে উসমান দাস মুক্ত করেছিলেন, ওইটা না। এখন আধুনিক ব্যাখ্যায় আপনাকে দাস মুক্ত মানে, বলেন তো পৃথিবীতে আমরা সবাই কার দাস? আরো জোরে। আল্লাহর এই দাসগুলোকে যারা মানবরূপী শয়তান তাদের দাসে পরিণত করে রেখেছে, যেমন ইন্ডিয়া, যেমন আমেরিকা, যেমন চীন, যেমন রাশিয়া। এই কথা বলা লাগবে। এরা আজ আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর দাসদেরকে তাদের নিজেদের দাসে পরিণত করেছে। কিন্তু এই বাংলাদেশ সহ বিশ্বে অনেক মানুষ এমন আছে যারা মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে চায়। আর এটা কারা এদেশে করছে আপনি বলেন? যারা করছে তারা ওই পথ পার হয়ে চলে যাচ্ছে। আপনাকেও ডাকতেছে, আসেন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানায়, তাহলে একটা সিঁড়ি পার হওয়া সম্ভব। এখনো 4টা সিঁড়ি আছে, কারণ এই গিরিপথ পার হতে সবাই রাজি না। যারা এতিম মিসকিন অসহায় মানুষ, তাদের পাশে দাঁড়ায়। এদেশে অনেকের টাকা ব্যাংকে ছাতা পড়ে যায়, অথচ বিভিন্ন সময় বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, কত মহামারী লাগে, কত মানুষ অসহায়। তাদের কাছে তাদের সম্পদগুলো নিয়ে যাওয়া, আমি তো এটা দেখি না। যাদের ভেতরে পেয়েছি আমি তাদের সাথে আছি। আপনাকে আহ্বান জানাচ্ছি, যেহেতু কোরআন আমি পড়েছি, বুঝেছি, এরপরে নেমেছি। যারা অসহায় মানুষের কাছে ছুটে যায়, গলা পর্যন্ত পানির ভেতরে, মাথায় মাল নিয়ে, এই কথা বলে না কেন? এরকম মানুষ দেশে নেই। এই মানুষগুলো সিঁড়ি পার হয়ে, 2টা সিঁড়ি পার হয়ে গেছে। 3 নম্বরে ইয়াতীমান যা মাকরাবা, যারা নিকট আত্মীয়র ভেতরে অসহায় আছে, এতিম আছে, তাদের খোঁজ নেয়। এটা বাংলাদেশে এখন অনেক দলের, আল্লাহর ওলিদের ভেতরেও নেই। কিন্তু একামতে দিন যারা এদেশে কায়েম করতে চায়, আপনি দেখেন এই গুণটা তারা অর্জন করে ফেলেছে। শব্দটা কি ছিল? ইয়াতীমান যা মাকরাবা, গরীব থেকে এসেছে। যারা নিজেদের নিকট আত্মীয়র ভেতরে এতিম অসহায়, এদের খোঁজ নেয়। কত মানুষ এখান থেকে চলে যাচ্ছে, সেই কুষ্টিয়াতে ধর্ম বোন পাতিয়েছে, মাসে 3 দিন করে যায়। এক কথা বলছে না, অথচ নিজের আপন বোন, তার মেয়ে গরিব, এতিম অসহায়, মাসে না বছরও একবার তার খোঁজ নেয় না। এই খোঁজটা যারা নিচ্ছে তারা 3 নাম্বার ধাপ পার হয়ে চলে গেছে। কারা নিচ্ছে আপনি নিজের কাছে প্রশ্ন করেন। এখন বলেন যদি নাম বলেন, আমি নামও বলতে পারি, কিন্তু নাম বলা নিষেধ। ভাসুরের নাম ধরা যাবে না। নাম ধরা যাবে? দরকার। 4 নম্বরে রব্বুল আলামিন বলেন, তুরব থেকে শব্দটা দিয়েছি আমি। তুরব মানে মাটি, ধোলা মলিন।
এই অসহায় ধোলা মলিন যারা পথে ঘাটে রাস্তায় রেল স্টেশনে বাস স্ট্যান্ডে বস্তিতে এরকম জায়গায় যারা অসহায়ত্ব জীবন যাপন করে ধুলি মলিন এদের কাছে যারা খোঁজ খবর নিতে অভাব দূর করার জন্য চেষ্টা করে এরপরে আর একটা গুণ আছে সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এই মানুষগুলো ঈমান আনার পরে একে অপরকে সবরের উপদেশ দেয়। আজ বাংলাদেশে ইসলামের উপরে চলতে গেলে যে আঘাতগুলো আসতেছে নিজেদের পক্ষ থেকে আপনি তাকান, এই আঘাত সহ্য করা এখন মারামারির চাইতে ধৈর্য ধারণ করাই শ্রেষ্ঠ। একামতে দিন যারা দেশে পালন করতে চায় তারা কিন্তু 5 দফা অনেকে কর্মসূচি দিয়ে ফেলেছে যে একটা ফিল্ড তৈরি করেন যেখানে আমরা সবাই যেতে পারি, কিন্তু কিছু মানুষ বলছে না আমরা যাব আর কাউকে যেতে দেব না। এমনকি তাদের প্রাণহীন পোস্টার পর্যন্ত ব্যানার পর্যন্ত ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে। যারা প্রাণহীন একটা পোস্টার সহ্য করতে পারে না তারা প্রাণওয়ালা মানুষগুলোকে সহ্য করবে কি করে? খালি ঠিক বললেন কয়জন আর বাকিগুলোকে ঘুমাচ্ছেন? এই জায়গায় এখন ধৈর্য ছাড়া আমাদের হাতে কি আছে? আতাওয়াসাউ বিল মারহামা, রহমের উপদেশ আমাদেরকে এখন উলাইকা সাহাবুল মাইমানা। আল্লাহ বলেন এরাই হচ্ছে ডানপন্থী, এরা সফল কাম। এই গিরিপথটা আপনাদের বোঝায় আমরা কোরআন দিয়ে, কিন্তু আপনি তো বোঝেন না, শুধু উল্টা দিকে নিয়ে যান। বলেন এটা রাজনীতি, এটা ধান্দাবাজি, এটা দুনিয়ার কাজ। কে বলেছে আপনাকে? কোরআন আপনি কি আমার মতো পড়েছেন বুঝে বুঝে? সূরা বালাদটা তো সারা জীবন আরবিতে পড়েছেন, একটু ব্যাখ্যাটা পড়েন। এই গিরিপথ পার হওয়ার জন্য ১৫০০ বছর আগে আল্লাহ আদেশ দিলেন। এই 5টা কর্মসূচি আমি যাদের ভেতরে পেয়েছি আমি নিজে এখানে এখন কাজ করছি। এই জন্য আমার আখেরাত তৈরি হওয়ার জন্য রাজনীতি করা। আবার বলছি, বাংলাদেশে কেউ যদি ইসলাম নিয়ে রাজনীতি না করে আল্লাহর কসম আমি একা হলেও ময়দানে থাকবো। কারণ এইটা দিয়ে আমার আখেরাত আমি তৈরি করতে চাই। যে আখেরাত শুধু শুরু আছে, শেষ হয়ে গেছে না। খয়রু ওয়া আবকা, এটা শুরু হবে উত্তম এবং শেষ হবে না স্থায়ী। আখেরাতের জীবনে 2টা বিষয় এখানে জানলাম। 1 নম্বরে উত্তম, আর 1 নম্বর স্থায়ী। এখানে আমরা যারা আছি সবার জন্য আখেরাত স্থায়ী, কিন্তু সবার জন্য আখেরাত উত্তম না। কথা বোঝেননি? আখেরাত সবার জন্য স্থায়ী, শুরু হয়ে গেলে আর শেষ হবে না। কোন মানুষ যদি জাহান্নামে চলে যায়, ওই মানুষকে অনেকের ধারণা যে 2 দিন 5 দিন 2 বছর 5 বছর পরে আবার বিভিন্ন পীর সাহেব বের করে নিয়ে আসবে। আরে ভাই, আপনার ঈমান যদি থাকে তো আপনাকে ওখানে আল্লাহ দেবে কেন? এরকম আমি 13টা আয়াত কোরআন থেকে একটা একটা করে দলিল দিচ্ছে। যেহেতু সময় বেশি হয়ে গেছে, বাড়িতে যেয়ে শুধু মিলাবেন। সূরা জুমারের 20 নম্বর আয়াতটা থেকে শুরু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন, আফা আনতা তুনকিযু মান ফিন্নার। আফা আনতা, ফা শব্দটা ব্যবহার করা হয় 10টা অর্থে। ফা শব্দের দ্বিতীয় অর্থের ব্যাখ্যা হচ্ছে একটার পরে একটা, একটার পরে একটা, এইটা বোঝাতে ফা আসে। আল্লাহ পাক এখানে যদি ফা নাও দিত, আলেম যারা আমরা আছি আমরা কিন্তু অর্থ করতে পারতাম, কিন্তু ফা দিয়ে এমন একটা ভেজাল লাগিয়েছে। আল্লাহ বলেন আফা আনতা। এর আগে আল্লাহ দেখেন আয়াত ফা দিয়ে শুরু করেছেন, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব। এর আগে যে সেখানেও ফা আছে, এর আগে যে সেটাও ফা আছে। এর রুকু শুরু হয়েছে শুধু ফা দিয়ে। বিস্তারিত ব্যাখ্যা করছি না, শুধু যে আয়াত পড়েছি এখান থেকে একটা শিক্ষা দিতে চাই। আল্লাহ পাক বলেন, যার উপরে আমার শাস্তি নির্ধারিত আমি লিখে দিয়েছি যে জাহান্নামে যাবে, আপনি কি পারবেন তাকে ওখান থেকে মুক্ত করে বের করে নিয়ে আসতে? নবীকে আল্লাহ প্রশ্ন করছে। তার মানে আপনি পারবেন না। আপনার ঈমান যদি সত্যি থাকে, ঈমানের ভেতরে যদি শিরিক কুফর এগুলো থাকে, কোনোদিন আপনি আর বের হতে পারবেন না। ঈমান যদি থাকে আপনাকে নিয়ে আসবে, এটা আমিও মানি। কিন্তু আপনার আমার যে ঈমানের দশা, এই ঈমানে শিরিক, এই ঈমানে কুফর,
তার মানে ইমান থাকাও যা, না থাকাও তা। এইরকম বিশ্বাস নিয়ে মারা যান, ভুল করবেন। অনেকেই মনে করে নাই 10 বছর থাকলাম এরপরে তো বের হব, এই ধারণাটা খ্রিস্টানদের। অকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। আল্লাহ পাক বলেন, খ্রিস্টানরা বলে জাহান্নামে আল্লাহ আমাদের দেবে না, যদিও দেয় কয়েকদিন পরে বের করে দেবে। অগাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। তাদের এই দিনের যে বুঝ, ওদের এই দিনের বুঝ ওদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। কে বলছে? এই জন্য আপনাকে আমি ইমান নিয়ে মারা যাওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। আখিরাত সবার জন্য স্থায়ী, কিন্তু সবার জন্য উত্তম না। এই যে মানুষটা পড়ে আছে ইমানের সাথে শিরিক, ইমানের সাথে কুফর মিশ্রণ করে, ও জীবনে কোনো দিন আর আসবে না, কারণ ওর ইমান শেষ হয়ে গেছে। ওই যে সূরা জুমারের 65 নাম্বার আয়াত প্রথমে পড়েছিলাম। হে নবী, আপনাকে সহ প্রতিটি নবীকে আমি বলেছি যে ইমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয়। লাইন আসে রক্তা লায়াহবাতান্না আমালুকা। দেখেছেন, লাইন আসে রক্তা লায়াহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা। যদি আপনি শিরিক করেন, আপনার জীবনের যত আমল আছে সব আমি আল্লাহ অবশ্যই নষ্ট করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য বাংলার জমিনের মানুষেরা আমরা একটু বুঝ নেওয়ার চেষ্টা করি কোরআন থেকে। সবার জন্য আখিরাত স্থায়ী, কিন্তু সবার জন্য উত্তম না। উত্তম কাদের জন্য? আল্লাহর পরবর্তী আয়াতে প্রায় 13টা গুণ দিয়েছেন। আশা করছি এই 13টা গুণ আমাদেরও লাগবে এখন থেকে, নাকি বলবো না? আমি নোট করেছিলাম এই 13টা গুণ। কোরআনে কারীম জানিয়েছে 1 নম্বরে গুণ হবে তাদের, লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা ঈমান আনবে, বিশ্বাস আনবে আল্লাহর প্রতি, আর ভরসা করবে তারা আল্লাহর প্রতি। বাংলাদেশে এখন এই দুইটা সবচাইতে বড় জরুরি হয়ে দাঁড়িয়েছে। 1 নম্বরে নির্ভেজাল ঈমান, 2 নম্বরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা। কথা বলেন। মানুষের যত স্থায়ী এবং মজবুত হবে আল্লাহর প্রতি ভরসাটা, তার বাড়ি ঘর আখিরাতে তত উত্তম এবং স্থায়ী হবে। 3 নম্বরে আমি গুণ পেয়েছি, সেই মানুষটা পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, বিশেষ করে বড় বড় অপরাধ। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ। বড় বড় গুনার কথা আয়াতে প্রায় 99টা আছে। এই বড় বড় গুনাহ থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, বিশেষ করে অশ্লীলতা থেকে, আর যখন তাদের রাগ হবে কোনো বিষয়ে, তারা আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেবে। এখানে বড় গুনাহ আছে, কাবাইরুল ইসমি আছে। তাফসীর পড়তে গিয়ে কাবিরের ভেতরে দেখলাম 99টা। আমার চোখে 99টা পড়তে পড়তে একটা বেশি ভয় লেগেছে, যেটা মিথ্যা সাক্ষী দিয়া। বাংলাদেশে এখন কিন্তু সামনে আসতেছে সাক্ষীর সময়। এই কথা বলে না কেন? এই যে ভোট দেওয়া, রায় দেওয়া, এটা কিন্তু সাক্ষী। আপনি কাকে সাক্ষী দিচ্ছেন, এটা কিয়ামতে জবাব দেওয়া লাগবে। যারা বলে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব না, আপনার ঈমান থাকবে না। আমার ভোট আমি দেব, যার দরকার, যে যোগ্য তারে দেব। এটা আছে সূরা নিসার 58 নম্বর আয়াতে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম, তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দিবা। আমি আপনাকে বলছি না যে এই দেশে ধানের শীষে ভোট দেওয়া লাগবে, দাড়ি পাল্লায় ভোট দেওয়া লাগবে, হাত পাখায় ভোট দেওয়া লাগবে। আপনি তো ভোট দেবেন তাকে যার দ্বারা আল্লাহর কাজ হয়, রসুলের কাজ হয়, মানবতার কাজ হবে। আর যারা আগে আখের গুছিয়ে নিয়েছে এই 15 মাসে, কি অনেকে নেই? 15 মাসে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। চাঁদাবাজি, দখলবাজি, বাকিগুলো তো বললাম না। এইরকম মানুষকে দেখে যদি বলেন যে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, এই আয়াত কিয়ামতে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কারণ আপনি প্রাপককে তার হক দেননি।
এত বড় কঠিন বিষয়, এই হকটা অধিকারটা দুনিয়ায় যারা এই হক আদায় করে না, তার প্রাপককে না দিয়ে অন্য কাউকে দেয়, কিয়ামতের দিন তার প্রাপককে ডাক দিয়ে তারে দেওয়া লাগবে। এমনকি এই যে পশু পাখি যার শিং নেই তাকে অনেকে গোতা দেয়, এই শিং কিয়ামতের দিন তাকে আল্লাহ গজাবে। যার শিং আছে বলবো রে আঘাত কর, ওরে আঘাত করার পর ডাক দেবে কুন্তু তো রবা, মাটি হয়ে যায়। তারপরও হক আল্লাহ কিয়ামতের দিনও আদায় করবে। আর আপনি দুনিয়ায় যেটা দেওয়া দরকার দিলেন না, আশা করে বসে আছেন আমার অসুবিধা নেই। কে বলেছে আপনাকে? কথার অর্থ যদি বুঝে থাকেন, আমি আর বাস্তবে নিচে নামলাম না। যারে দ্বারে আপনার রায় আপনি দিতে পারেন না, কারণ কবিরা গুনার ভেতরে এটা একটা মিথ্যা সাক্ষী দিয়া মিথ্যা রায় দেওয়া। বিশেষ করে অশ্লীলতা ছড়ানো যাবে না, এটা আলাদা ভাবে বলেছেন আল্লাহ। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আল্লাহ বলেন আমি আল্লাহর আদেশ যখনই পাবে তারা সঙ্গে সঙ্গে জবাব দেবে। এই যে আদেশের কথা বললাম, হামজার আদেশ না আল্লাহর? এরকম 500 আদেশ আছে কোরআনে। যখন যে আদেশ পাবেন বাস্তবে আদেশগুলো মেনে নেবেন সঙ্গে সঙ্গে। ওয়াকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, তারা নামাজ কায়েম করবে। এই বাংলাদেশে 54 বছরে কি নামাজ পড়া আছে না নামাজ কায়েম আছে? এবার নামাজ কায়েমের জন্য চেষ্টা চলছে। আপনাকেও আহ্বান জানাচ্ছি, আসেন। 151 জন যদি এবার কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, সংসদের প্রথম অধিবেশনে নামাজ কায়েমের বিল আনবে। নেককার হতে চান অথচ এগুলো অর্জন করতে চান না, এগুলোকে আমি বানাচ্ছি এখন। আপনাকে সূরা শুরার 36 নাম্বার আয়াত থেকে 41 নাম্বার আয়াত পর্যন্ত পড়তে বলছি, বাড়ি যেয়ে পড়েন। আমি তো অ্যাডভার্টাইজ করে এসেছিল। আল্লাহ পাক এর পরে দিয়েছেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তাদের যে সম্পদ আদি দিয়েছি এগুলো তারা আল্লাহর রাস্তায় খরচ করে। ঠিক আছে না? ঠিক না? এরকম শ্রোতা হলে তো কোনো ব্যাপারই না। অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন বললাম, তারা খরচ করবে তাদেরকে যে রিজিক দিয়েছি। এখানে আল্লাহর রাস্তা শব্দ নেই, আমি তো বললাম। তারপরও বলছেন ঠিক আছে, এইরকম শুনলে হবে? বাংলাদেশে একটা শব্দের সঠিক অর্থটা আমরা অনেক আলেম পর্যন্ত করি না, এই জন্য এই দেশে অন্যায় বন্ধ হয় না। বলবো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, শোনেননি হাদিস? নবীজি বলেন যে ব্যক্তি কোনো অন্যায় দেখে তার প্রথম কাজ ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। দেখেন এই হাদিসের প্রত্যেকটা শব্দে ফা দেওয়া, মানে একটার পরে একটা, একটা না হলে আর একটা, এইটা বোঝাতে ফা আসে। তার প্রথম কাজ হবে সে যেন হাত দিয়ে সেটা পাল্টিয়ে দেয়। অনেকে অর্থ করি সে যেন হাত দিয়ে বাধা দেয়। কে বলেছে আপনাকে? এখানে বাধা শব্দটা কোন জায়গায় পেলেন? গায়্যিরহু শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা, পাল্টিয়ে দেওয়া। আপনার এই হাতে যদি শক্তি না থাকে, ক্ষমতার হাত, টাকা পয়সার হাত, প্রভাব প্রতিপত্তির হাত, আইনের হাত, যত রকমের হাত আছে, এটা দিয়ে পাল্টাবেন অন্যায়টা। এই হাত একটাও আপনার নেই। ফাইলাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, মুখ দিয়ে পাল্টাবেন। হয় সংবাদ সম্মেলন করবেন, মানববন্ধন করবেন, অথবা এক জায়গায় প্রতিবাদ করার জন্য মিছিল নিয়ে যাবেন, যেটা বন্ধ করে পাল্টিয়ে দিতে হবে। ওরা গানের মাস্টার নিয়োগ দিয়েছিল, এ কথা বলছেন না কেন? অথচ একজন আলেম নিয়োগ দিতে পারে নাই। আমাদের হাতের যাদের ক্ষমতা ছিল না, আমরা মুখ দিয়ে চেষ্টা চালিয়েছি এটা যেন এ জমিনে কায়েম না হয়, পাল্টিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছি। এখন অনেকেই শুনছি বাধ্য হচ্ছে যে একজন আলেম শিক্ষক 1 থেকে 5 পর্যন্ত দেবে। এটাও যদি আমাদের আয়ত্তে না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, সে যেন মনে মনে ঘৃণা করে। ঠিক আছে না? ঠিক নেই। এখানে আলেমরা বসে নেই, দুই পাশে 2 জন, দেখেন না? কথা বলছে না কেন? সে যেন মনে মনে ঘৃণা করে, এ শব্দ তো এখানে নেই। কারণ ঘৃণা শব্দটা কারাহা একরাহু, ঘৃণা করা, অপছন্দ করা, এ শব্দ কই এখানে? আমরা যে সারা জীবন এই অর্থ বলে যাচ্ছি, কোনদিন একটু চিন্তা করেছেন কেন নবীজি কারাহা দিল না? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, বাংলা অর্থ কি করবেন আপনি এবার ঠিক করেন।
সে অন্তর দ্বারা ঘৃণা করবে না, অন্তর দ্বারা পরিবর্তন করার পরিকল্পনা করবে। এটা যদি আজ বাংলাদেশের মানুষ আমরা বুঝতাম যে আমার ইমানের সর্বনিম্ন পর্যায়ে এটা, যালিকা আদাফুল ঈমান, ইসমে তাফসীর, এর নিচে আর ইমান নেই, এটা ইমানের সর্বনিম্ন স্তর। এইটাও যদি আমরা নিজেদেরকে ঠিক রাখার জন্য 18 কোটি মানুষ একবারে বলতাম পাল্টাতে হবে, এদেশে সাদাবাজি করে কেউ টিকে থাকতে পারে। কোরআনে কারিমের এই শব্দটা আল্লাহ দিলেন যে তোমাদের সম্পদ খরচ করা লাগবে। কোথায় করবেন? সূরা তাওবা এখানে আমার আল্লাহ 8টা খাত দিয়েছেন, সূরা মুমিনুনের ভেতরে 5টা খাত দিয়েছেন, এরপরে সূরা হাক্কাতের ভেতরে কয়েকটা খাতের কথা আছে। এরকম পুরা কোরআন শরীফের ভেতরে আছে প্রায় 97টা, আরো আছে বিস্তারিত, আমি 97টা পর্যন্ত পেয়েছি। আপনার সম্পদ খরচ করা লাগবে দেখে দেখে, এই সিঁড়ি, এই ধাপ, এই খাতে, আর আপনি খরচ করছেন কোথায়? আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের ভিত্তিতে কাজ করবে। এরপরে আল্লাহ দিয়েছেন, হে নবী তাদেরকে বলবেন সীমা লঙ্ঘন করা যাবে না। ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, তাদের উপর যদি কেউ সীমা লঙ্ঘন করে, তাদের উপর যদি কেউ চড়াও হয়, নির্যাতন করে, তখন তারা রুখে দাঁড়াবে। আমরা কিন্তু এখনো পর্যন্ত এই 15 মাসে কাউকে কিছু বলি নাই, কিন্তু ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, মুমিন হতে হলে, মুমিন থাকতে হলে আমরা কিন্তু এই পথ বেছে নেব। কথা বলেন না কেন? নাকি বলবেন যে একটা থাপ্পড় খেয়ে যে আর একটা গাল দিলাম আর একটা মারেন? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, তাদের উপর যদি সীমা লঙ্ঘন করা হয় তখন তারা প্রতিশোধ নেবে, প্রতিরোধ গড়ে তুলবে। জাযাউ সাজ্জিয়াতিন সাজ্জিয়াতুম মিসলুহা, খারাপের প্রতিফল খারাপ দিয়ে দেওয়া লাগবে। এজন্য বাংলাদেশে এখন যে পজিশন চলে এসেছে, জি হুজুর দিয়ে হবে না, যেখানেই ওরা বাধা দেবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা লাগবে। ওরা যদি 5টা মারে, আমরা অন্তত 10টা মারবো। আর যদি বলি না, যা মারছেন মারেন, সুবহানাল্লাহ, 5 দিন পরে দেখবেন আপনার পেছনে আর কেউ নেই। আল্লাহ কোরআনে আয়াতগুলো এভাবে সাজিয়েছেন খেলা করার জন্য না, যে মন্দের প্রতিফল মন্দ দিয়ে, এ পর্যন্ত দিয়ে আল্লাহ শেষ করেননি। ফামান আফা ওয়া আসলাহা, আল্লাহ বলেন যদি তুমি মাফ করে দাও, নিজেদের ভেতরে মীমাংসা করে সংশোধন করে নিতে পারো, তাহলে এটা উত্তম। এই যে গুণগুলো আমরা কোরআন থেকে বলেছি, সূরা সূরার 36 থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত, ওলামানিন তাসারা বাদা যালিকা ফাউলাইকা হুমুজ জালিমুন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। এ পর্যন্ত বাড়ি দিয়ে পড়বেন, আমি আর রাত করতে পারছি না। সকাল থেকে আমার আবার অনুষ্ঠানগুলো শুরু, আমি মাপ চাচ্ছি ভাই, না বেশি হয়ে গেছে, 1.5 ঘন্টা পার হয়ে গেছে।